बेकार ग्राउंड है, यहाँ हमें लगता नहीं है आगे कानपुर को मैच मिलेगा। ফালতু একটা মাঠ, মনে হয় না সামনে আর কোনো ম্যাচ হবে এখানে। এতটাই জঘন্য সার্ভিস, কোনো ড্রেনিং সিস্টেম নেই, বৃষ্টি নেই। অন্য কোনো স্টেডিয়াম হলে এতক্ষণে কভার সরে যেত আর পানি পরিষ্কার করে ম্যাচ শুরু করে দিত। এভাবেই বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচ চলাকালে খেলা দেখতে এসে বিরক্ত প্রকাশ করেছে এক ভারতীয় নাগরিক। कोई और ग्राउंड होता, अभी कवर्स हट चुके होते और पूरा पानी वानी जो है सब सफाई हो गई होती और मैच चालू हो गया होता। পুরো দিনে বৃষ্টি নেই, তবুও মাঠে গড়ায়নি বাংলাদেশ ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। দফায় দফায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করেও সন্তুষ্ট হতে পারেনি। ফলে বাংলাদেশ সময় দুপুর 2:30টায় পর্যবেক্ষণ শেষে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। দুপুরে তৃতীয় দফায় পুরোপুরি খেলার উপযোগী হয়েছে কিনা সেটি দেখতে মাঠে হাজির হয়েছিল আম্পায়াররা। এরপর তারা জানালেন, ভেজা আউটফিল্ডের কারণে খেলা পরিত্যক্ত। স্বাভাবিকভাবেই এত সময় পেরিয়েও কেন মাঠ খেলার উপযুক্ত করা যায়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা গেছে মাঠের পুরোটা দিনের রোলারগুলো দিয়ে পানি বের করে নেওয়ার প্রাণবন্ত চেষ্টা চলেছে, তবে তাতেও খুব বেশি সফল না মেলায় মাঠ কর্মীরা নেমে পড়েছেন কাপড় আর চট হাতে। পুরো সময়েই রোদে দেখা মেলেনি কানপুরে, মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এই দিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী মাঠের ভেতরে অনেক জায়গায় পানি জমে আছে এখনো, যে কারণে আম্পায়াররা দুবার মাঠ পর্যবেক্ষণ করেও খেলা শুরুর সময় জানাতে পারেননি। তখন বাউন্ডারি লাইনের কাছে অনেক জায়গায় এখনো বেশ পানি জমে আছে। কানপুরে আগের দিন রাতভর বৃষ্টি হয়েছিল, তাই তো খেলার তৃতীয় দিন বৃষ্টিহীন সকালেও ধারণা করা হয়েছিল নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বল মাঠে গড়াবে। কিন্তু সকাল থেকে মাঠ কর্মীদের চেষ্টার পরেও সেই খেলা শুরুর অপেক্ষা কেবল দীর্ঘ হয়েছে। আম্পায়ারদের পায়ের চাপে দেখা যায় মাঠের বিভিন্ন জায়গায় তখনও পানি জমে আছে। পিচে ছিল যথেষ্ট আর্দ্রতা, যাতে ক্রিকেটারদের রান আপেও সমস্যা হচ্ছিল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে খেলা হয়েছে মাত্র 35 ওভার। প্রথম দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে এক্সপ্রেশনের কিছু বেশি সময় ব্যাট করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করা সফরকারীরা এর ভেতর 3 উইকেটে 107 রান সংগ্রহ করেছে। মমিনুল হক 40 আর মুশফিকুর রহিম ক্রিজে অপরাজিত ছিল 6 রানে। এর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 31 ও ওপেনার সাদমান ইসলাম 24 রান করেছিলেন।